এবছর সবাই বলছে গরমটা নাকি খুব বেশি পড়বে, যেহেতু ঠান্ডাটা অনেক বেশি এবছর পড়েছিল। তবে আমার মনে হয় গরমটা প্রত্যেক বছরই অনেক বেশিই পড়ে। তো এখানে তো আমাদের ভালোই গরম পড়ে গেছে, মানে দিনের বেলা তো ফ্যান চালাতে হচ্ছে, এছাড়াও কিন্তু রাত্রিবেলাও ফ্যান চলছে। তবে ওই রাত্রিবেলা যদি বাইরে বেরোনো হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আজকে সকালে পাপানকে স্কুল থেকে দিয়ে আসার পরে সবার প্রথম বিছনাটা তুলে নিলাম, যেহেতু বিছনাটা পরিষ্কার না থাকলে না একদমই ভালো লাগে না। আর পাপান স্কুল থেকে এসে সবার প্রথম এই বিছনাতেই খেলতে বসে, তাই আমি সবার প্রথম বিছনাটা গুছিয়ে এখানে চলে এসেছি রান্নাঘরে। গতকাল ছিল রবিবার, আর গতকাল বান্টি সকালবেলা কাজে বেরিয়ে গিয়েছিল, যার জন্য সারাদিন বাড়ি ছিল না, আর আমি আর পাপান ওই একটু সেদ্ধ করেই দুজনে খেয়ে নিয়েছিলাম। আজকে পাপানকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছিলাম মাংস। আজকে দুপুরে সেরকম কিছু রান্নাবান্না করব না, করব একটু সবজি দিয়ে মাংস আর ভাত। বেশ কিছু জামা প্যান্ট গতকাল কাচা হয়নি, জল ছিল না বলে। তো আজকে বান্টিকে বললাম এত জামা প্যান্ট জমে গেছে, তো তুমি জামা প্যান্টগুলো ধুয়ে দাও। তো ও জামা প্যান্টগুলো নিচে ধুয়ে দিয়েছে, আর এই সাদা চাদরটা আমি বলেছিলাম রেখে দিতে, যেহেতু এটা উজালা দিতে হবে, আর ও উজালা দিলে সেটা ছোপ ছোপ হয়ে যায়। তো এইগুলো কাজগুলো করে নিলাম। তার মধ্যে রান্নার সমস্ত জোগাড় করে চালটা ভিজিয়ে চাদরটা ধুয়ে চলে গেছিলাম পাপানকে স্কুল থেকে আনতে, যেহেতু দেরি হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে চাদরটা ধুয়ে বাইরে মেলে দিয়েছি যাতে করে শুকিয়ে যায়। ওকে স্কুল থেকে নিয়ে আসার পর এখানে আমি সবজি কাটতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি তো চাল ভিজিয়েই গিয়েছিলাম, মাংস ধুয়েও গেছিলাম। তো এই সবজিপাতিগুলো কাটবো। এই পেঁপেটা মেজদির বাড়ি থেকে মেজদি দিয়ে গিয়েছিল, তাই ভাবলাম এটা দিয়ে একদম পাতলা করে মাংসের ঝোল করব। সবে সবে গরম পড়ছে, আর খুব একটা রিচ খাওয়াটা ঠিক হবে না। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, রান্না সমস্ত জোগাড় করে, আর মাংসটা নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে রাখলাম। আর এখানে আলু আর পেঁপেটা খুব হালকা করে ভেজে নিয়েছি। প্রথমে ভাবছিলাম যে ভাজবো না, তারপর ভাবলাম একটু ভেজে নিই, তাহলে কি খেতে ভালো লাগবে। তো এখানে ফোড়ন, ওই জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। তোমরা তো আগে দেখিয়েছো আমি মাংস সব মশলা মেখে করি, তবে আজকে ওই পাতলা করে ঝোল করবো বলে সেরকম কিছুই দিইনি। অল্প অল্প মশলা দিয়ে তেলে কষিয়েই জল দিয়ে দেবো। এদিকে ভাতটা হয়ে গিয়েছে, আর মাংসের জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি। ভাতটা উপর দিয়ে দিলাম, আর এদিকে মাংসটাকে জল দিয়ে দেবো, দিয়ে না বেশ কিছুক্ষণ ফোটাবো। যেহেতু আজকে আমি খুব একটা মাংস কষাই নেই, তাই জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো। রান্না করার পর আমার প্রথম কাজ থেকে রান্নাঘরটা কখন আমি পরিষ্কার করব, বিশেষ করে গ্যাস ওভেন নোংরা হলে আমার একদমই ভালো লাগে না। তো প্রথমে রান্নাবান্না শেষ করে গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর রান্না করতে করতে অনেক বাসন বেরিয়েছিল, সেগুলোকে মেজে রান্নাঘরটা মুছে আমি যাব স্নান করতে। তো চলো আজকের মতন টাটা।